জন্য বাধা দেওয়া যাবে না। আপনার সাথে আমার কোনো প্রবলেম হবে, যদি আকীদাগত কোনো প্রবলেম হয় আমরা দরজা লাগিয়ে বসে আমরা সমাধান করব, একটা মাঠে নামবো। এই পতাকা দাফন করার ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। তা আপনি যদি এখন ঠেলাঠেলি করেন, কি করেন, তাইলে পার্থক্য রইল কোথাও? এখনো ঘুরে দাঁড়ান, এখনো ঘুরে দাঁড়ান। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল, দরবারের মাহফিল, উরুস মুবারক বাধা দেওয়া যাবে না। আপনি যখন মুসলমানদের একটি মাহফিলকে বাধা দিবেন, তখন সেখানে অনেক নাস্তিক না রাম বাম আছে যারা মজা নিবে, মজা। আপনি আমি লাগতে পারলে কিছু লোক আছে মজা নেই, এটা আপনারা অনেকে বুঝেন না। আপনি ভাবতেছেন তাই হিসাবে শ্রীপুর থেকে ঠেকাই দিতে পারলে আপনি মনে উইনার হয়ে গেলেন। আপনি হয়তো জানেন না দলিলে কি আছে জানেন? একদিকে রাস্তা বন্ধ হয়ে গেলে 70 দিকে রাস্তা খুলে যায়। তো সুতরাং আপনি রাস্তা বন্ধ করে হেরে গেলেন। আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরার বক্তব্য শুনে খুব ভালো লাগলো যে ওনারা এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতির জন্য যে কাজ করতেছেন, যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কোরআনটা, এই কোরআন রমাদান মুবারকে নাজিল হয়েছে। আর এই রমজান মাসে এমন মাহফিল তো মনে হয় অ্যাভেলেবল হয় না। আমি শুধু গতবার করছি 39টা মাহফিল রমজানে, এবার 29টা মাহফিল দেখছি। তো এই জন্য আগামী বছর আবার ফুল লিখে ফেলাইছি। ফেব্রুয়ারির 22 তারিখ রোজা, তো ফুল রমজান আবার দিয়ে ফেলছি। এটা আমি গতবার আগের বার থেকে ট্রাই করছিলাম যে রমজানে কেমন মাহফিল হয়। মোটামুটি এখন মাহফিল ফুললি আগের মধ্যে চলে। তাই এটা দ্বারা প্রমাণ হয় কি যে আমরা যারা মাহফিল শুনি কোরআনের জন্য দরদ, এদের জন্য রমজান আর শাওয়াল নাই। 24 আওয়ার্স আমরা এই আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য উজ্জীবিত। কথা বলেন ঠিক? তো আজকের মাহফিলটা কিন্তু নুরুন আলা নূর, নূর আলা নূর। এই জন্য দরবার কাদরিয়া দরবারের পক্ষ থেকে যে আয়োজনটা, এই আয়োজনটা যিনি করেছেন পেশা হুজুর, ওনার অনেক ভক্তবৃন্দ আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। আপনারা ওনার পাশে থাকবেন। তিনি আপনাদের জন্য অনেক দোয়া করেন, আপনাদের এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাঝে আপনারা কাটা হবেন না। আপনারা মনে রাখবেন, তলোয়ার দিয়ে যদি কেউ কাউকে কাটে, দিয়ে কেউ কাউকে আঘাত করে কেটে ফেলে, এটা সেলাই করে দেয়। কিন্তু তরিকতের ভাষায় এমন কিছু কাটা আছে, আল্লাহর ওলিদেরা যে আল্লাহকে যে ভয় করেন, তাদের অন্তরে এমন একটা নূর আছে। এই নূরের প্রতিচ্ছবি চোখ দিয়ে বের হয়। ওই প্রতিচ্ছবিটা যদি কাহারো দিকে ভালোবাসার নজরে পড়ে, ওই মানুষটা ওলি হয়ে যায়। আর কাহারো প্রতি যদি কঠিন নজরে পড়ে, তার জীবন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে প্রেমিকদের অন্তর আল্লাহ এমন একটা নূর দেয়, যে নূরটা তাদের চোখের জ্যোতি দিয়ে বের হয়। লাইট ব্যাটারি লাগায় দেওয়ার পরে সুইচ টিপ দিলে যেমন সামনে দিয়ে আলো বের হয়, তো আল্লাহর ওলিও যখন তাদের হৃদয়ে যখন আল্লাহকে স্থান দিয়ে দেয়, তখন আল্লাহ পাক এমন একটা প্রেমের নূর দেয়, নূরটা চোখ দিয়ে বের করে। যেই চোখ দিয়ে বের করার পরে যখন মুর্দা কলবের দিকে তাকায়, ওই মানুষটার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। সরকার মাতবরি চলে না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কে এনেছেন? আর বলে না, কে এনেছেন? আল্লাহর ওলিগণ। এই জন্য ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, আজকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো যতটুকু কথা বলবো খুব আদবের সাথে শুনবেন, ঠিক আছে? আমার মাথার এই সাইডটা, এই সাইড খুব, আমি কি কাঁটা কেটে কাঁটা ফেলে দিব নাকি মেডিসিন খাবো? তো কোনো মাজারে যদি সবুত কাজ, আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। তাই বলে কি মাজার ভেঙে ফেলবো? এটা ভালো সংস্কৃতি না, এটা আগামীর জন্য অশনি সংস্কৃতি। এজন্য ভাঙ্গা যাবে না, এটাকে সুরক্ষা করতে হবে। এই যে আল্লাহর উরুস মুবারক, যেগুলো বাধা দেওয়া যাবে না। আপনি সহযোগিতা করবেন। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি যদি রং নম্বরে কল করেন, ফোন যাবে না। ওলি আল্লাহর মাজারে অ্যাটাক করা মানে হলো মানে আযালি বলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে।
যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের এগেইনস্টে যাবে, স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেন। আপনি বিপদ খালকে একটু কুমির আনছেন কেন? আপনি বিপদে পড়ে যাবেন, দেখতেছেন সব ফাঁকা, আপনি আটকে যাবেন। এটার অ্যাকশনটা হবে উপর থেকে, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। ওলি আল্লাহর মাজার ছিল, আছে, থাকবে। আপনি মনে রাখবেন, ওলি আল্লাহর পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে দেখেন ওনার নামের শুরুতে দেখলাম সুফি লেখা। আর সুফি মানে কি জানেন? সুফিবাদ মানে কি জানেন? এই দেশে ইসলাম আসে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বাবা এই ধারাটা, যেমন এই যে দেখেন আমরা যারা যে আদর্শটা লালন করি, আমরা যেভাবে চলি, দেখেন আমাদের মাঝে কোনো উগ্রতা আছে, মারামারি আছে, সন্ত্রাসী আছে, জুলুম আছে, থাকে প্রমাণ দোষ না, আছে। দেখছেন আমাদের জীবনে কোনো গাড়ি পুরাইতে? দেখছেন কোন মানুষকে বাইরে মারতে? দেখছেন কোন বাড়িতে আগুন ধরাইতে? দেখছেন মাথার আগুন ধরাইতে? তাহলে কি আছে মানে কি? তুমি চাপাবা এবং তুমি দালাল। আমি দালালির জন্য 1 সেকেন্ড কথা বলবো না, কলিজাটা কিন্তু অনেক বড়, আপনার আমার ব্যাপারে আইডিয়া নাই। আমি সত্যের পক্ষে নির্ভীক একটি সৈনিকের কথা বলবো। দেশ আমাদের, ধর্ম সকলকে সমান্তরে ভালোবাসার মাধ্যমে ধর্মের সবকিছু ঘরে ঘরে সাজাতে হবে। এখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশটাকে সকলে মিলেমিশে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রং নাম্বার ডায়াল করেন কেন? আপনি চাপা পাচ্ছেন। মাজার কি ভাঙবো? মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? যদি কোথাও যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, কোথাও যদি শরীয়ত বহির্ভূত হয়, আপনি যাবেন কেন? আমাকে নিয়ে যান। ওই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ যারা করবে তারা পা ভেঙে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে গাছের গোড়ায় ভেঙে রাখবো। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদেরকে থানায় সুপার্দ করে দিব। কিন্তু আল্লাহ নবী মাজার ভাঙা যাবে, এটা হযবরল হবে, বিশৃঙ্খলা হবে। এই কাজটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। আপনি জানেন যে শতকরা 75% মানুষ, তা আপনি কেন এটা উল্টো পাল্টা যাবো? গেলে কি হবে? হযবরল হবে। এই যে ওলি আল্লাহর দরবারে আসছি বলেই কিন্তু শুরুতে এই কথাগুলো বেলায়েতের ওয়াজগুলো করতেছি। আল বেলায়াত জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। বেলায়াত নবুয়তের ছায়া মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন শ্রীপুর না, মাওনা ইউনিয়ন না, গ্রামের নাম কি? বারোটুপানা। আচ্ছা, এই সবাই মিলে যদি এই কোরআনটাকে ধরুন, সবাই মিলে শ্রীপুরের সব কোরআন একসাথে এনে গাট্টিতে ভরে, বস্তায় ভরে, যদি আপনাদের নদীর নাম কি? শীতলক্ষায় ধরি, কমন শীতলক্ষা নদীতে যদি ভাসিয়ে দেই, আপনি কি মনে করেন কোরআনটা ধ্বংস হয়ে যাবে? কথা বল। তো এমন কিছু কাজ করা যাবে না যে কাজ করলে আপনি ধ্বংস হবেন, ওইটা ধ্বংস হবে না। আপনি সবাই মিলে যদি কোরআনকে বস্তা বন্দি করে ফেলে দেন, একটা জের কি ধ্বংস করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই কোরআনটা অঙ্কিত, মুহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত একটি জায়গায়। ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ পাক রমাদান মুবারকে কোরআনটাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাযিল করেছি। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, ও আল্লাহ কোরআনটা কোন সময় নাযিল করেছ? এই রমাদান মুবারকের মধ্যে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাযিল করেছি। আপনি ভাবতেছেন কোরআনটা বুঝি ধ্বংস হয়ে যাবে? না না,
আপনি সবাই মিলে যদি কোরআনটাকে উধাও করে দেন, আগুন দিয়ে জ্বালায় দেন, কোরআনের একটা জের জবর অসুবিধা হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তেলাওয়াত করলে আপনার খারাপ লাগে? আপনার আওয়াজ তো অল্প কেন? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন সং হেফাজতে রাখার মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহাফিজুন। কোরআনটা হেফাজতের মালিক কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ না, কোরআনে কোনো সন্দেহ। তাইলে এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআন জেরের বিরুদ্ধে যাওয়া যাবে, পেশের বিরুদ্ধে যাওয়া যাবে। কোরআন হেফাজতের মালিক কে? সব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কিন্তু মনে রাখবেন ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল, তারা শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন কালাম, মানুষের বানানো গ্রন্থ নয়। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক পাওয়া যায় টকশোর মধ্যে বসে বসে আল্লাহ নিয়ে প্রশ্ন তুলে, কোরআন নিয়ে প্রশ্ন তুলে, নবী নিয়ে প্রশ্ন তুলে। আমার কথা পরিষ্কার, কে কোন দল করেন আমি জানি না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কে কোন দলিন না বইন না হাবিন না আমি এটা বুঝবো না। সবাই মিলেমিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসবো নি। আজানের আগে দুরূদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো, বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আরেকজনের কাছে যাই না, এমন দূরত্ব হয়ে গেছি কেউ কাউকে সহ্য করতে পারি না। আজকে আমি ঘরে যখন বসলাম পিসা হুজুরের সাথে, একজন লোক এসে আমাকে বলছে, হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। এটা কোন ভক্ত আমি বুঝলাম না। কওমি মাদ্রাসার ছাত্র আপনার ভক্ত, তাইলে বোঝা গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত। এখানে কোনো বাধা মানবে না। কে কোন হুজুর কি বলবে এটা বাধা নাই। জানি ভক্ত আমি শক্ত, প্রয়োজন ওই লোকের জন্য দিব রক্ত। কথা কোন ঠিক না বেড়ে? এটা কিন্তু অনেক উপরের কথা, বুঝতে পেরেছেন? কে গবেষণা অনেক এদেশেরই হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন তো সবার সমান থাকে না। আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি লাগে একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতে না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না। আমি আপনাকে আইডিয়া করতে এইভাবে লং অ্যাকশন স্কিলস, যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসা বলা মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে, হয়তো আমাকে বুঝে আপনার, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন সামনে দেখি আল্লাহ কি বলছেন। এই কোরআনে কোনো সন্দেহ? কোরআন নাজিলের মাসের নাম কি? বড় করে, কোরআন নাজিলের মাসের নাম কি? আরে রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি? এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত। রমাদান শব্দটি অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল,
আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পড়ে সারখার করে দেয়, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পড়ে সারখার করে দেয়, রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বলে দেয়। এই রোজা রাখলে লাভ আছে না নাই? এমন যুবক, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না, আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, একটা দরজা বন্ধ করে না। এই জন্য যুবক, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এটা ঈমানদার আওয়াজ। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। ইমানদার। এই যে মোবাইল টিপতেছে। আরে বেটা, এই বাবা, মোবাইল বন্ধ করো। আপনি না সামনে বসছেন, আর তাহিরুদের সামনে বসলে কি কথা বলতে পারে? ও রেকর্ডিং করতেছেন? আচ্ছা, ও বাড়ি থেকে শুনতেন। আল্লাহু আকবার বলেন কেন? আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা কর। আমরা কি ইমানদার না বেঈমান? আগে নিজে নিজে চিনি, আগে আমি আমাকে চিনি। নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজে চিনবে, সে আমার রবকে চিনতে পারবে। আর তাহিরি বদনাম পরে করেন না, আগে আপনারা চিনুন না, আপনারা চিনেন। যদি আপনি আমার থেকে ভালো হন, আসেন, আমি একটু নিচে বসে আপনার উপর নির্ভর করেন, অসুবিধা না, আমার কোনো হিংসা নাই তো। এই জন্য আমি নিজেরই চিনি, যে নিজেরই চিনবে সে আমার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার শুরুর মালিক কে? শেষের মালিক কে? তাহলে আমরা ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজার কি মাহাত্ম্য জানেন? রাসূল বলেন, রোজার মুখে দুর্গন্ধ, সুগন্ধ লাগে। আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবে। আল্লাহু আকবার বলেন। দয়ার মালিক কে? আর দয়ার মালিক কে? এত কোনো সন্দেহ? মেহেরবান। গজলটা কি গাইতে পারবো? আপনারা কি সঙ্গীত চলে? এ বাবা, আপনি একটু সাউন্ডটা তুলে দেন, আর একটু তুলে দেন, এই কোটা রেডি রাখেন, আগানো হবে। আমি আজকে সবই দিয়া যাবো ইনশাল্লাহ। জিকির হবে তো ইনশাল্লাহ? দেশে আছে তো? মামলা খাইছে তো? সমস্যা আছে? ভালোবাসা? কোন সমস্যা? আলহামদুলিল্লাহ। আমি নীরব, ঠিক কিনা বলেন? বলেন না, একটু গজলটা বলেন না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর?
ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সুবহানাল্লাহ বলেন না জেরে না জেরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে প্রতি নিজে বারে বারে ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান গুনাহ আছে না নাই পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া করিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ও শ্রীপুরের বন্ধু শ্রীপুরের বাবা মাওলার বাবা মির্জাপুরের বাবা টাঙ্গাইলের বন্ধু কত টাকা থেকে আপনারা এসেছেন আমরা কি ইমানদার না দয়ার মালিককে রহমত দেওয়ার মালিককে এমন গুনাহ করছি আমার শ্রোতাগুলো জানে না এমন গুনাহ করেছি আমার মা জানে না এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না এমন গুনাহ করেছি আমার ভাই জানে না এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না ও যুবক গুনাহটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না তুমি গুনাহ করেছো গোপনে হয়তো দুই একজন জানে তুমি কাউকে শরমে বলো না তুমি লজ্জায় বলো না আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত যখন গুনাহ করবে শেষ পর্যন্ত উম্মত যখন নিজের প্রতি নিজে অনুতপ্ত হয়ে যাবে আরে হারানো টাকা ফেরত পাইলে মান যেমন খুশি হয় আমার উম্মত যখন গুনাহ কইরা রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দেবি আল্লাহ আমি আমি নিজের প্রতি জুলুম করেছি আমি গুনাহ করেছি দুনিয়াটারে বরবাদ করে ফেলাইছি আমি গুনাহ করেছি আমি আখিরাতটারে বরবাদ করে ফেলাইছি এমন গুনাহ লইয়া যদি তোমার সামনে দাঁড়ায় আমি তোমার সামনে চেহারা দেখাইতে পারবো না জাহান্নামের আগুন ছাড়ার কিছু বুঝি না ও আল্লাহ আমি গুনাহ করেছি তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম
রহিম। ও আল্লাহ, এই দুইটা নামের দোহাই দিয়া তোমার কাছে আমরা ডাক দিতেছি শ্রীপুরের জমিনে। ও আমার শ্রীপুরের বাবারা, কাটিয়া দরবারে বাবারা, গুনার কাটুরি মাথায় লইয়া হাতের দুইটা আল্লাহর দরবারে বাড়াইয়া জবানটা খুইলা কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, 5 বার বলেন আল্লাহ। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের কোরআনের উসিলায় আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমি বলছি, আমরা কি ইমানদার না বেঈমান? আল্লাহ বড় মায়া করে ডাক দিছে, হে ইমানদারগণ, তোমরা রমজানের রোজা রাখো। আমার নবী বলেন, যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। কেমন মাফ করবে শুনেন, লিসাইমে ফারহাতান। আমার নবী বলে, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার মওলার সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে। এই যে রমজান মাসটা চলতেছে, কয় মাসে? 1 বছর। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? একদম প্রেজেন্ট রমজান পেয়ে যদি রমজানে কিছু কথা না বলি, হক আদায় হবে? অনেক মা বোনরা অনেক মাসালা শুনবে, ফজিলত শুনবে, তারা সামনে রোজাগুলো ইমানের সাথে রাখবে। আমি কি বারবার আসতে পারবো? বলেন, গুনাহ আছে না নাই? আর যারা আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? রমজানের রোজার উসিলায় গুনাহ মাফ হতে পারে কি পারে না? কয় মাসে? 1 বছর। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। 11 মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে। ওয়াইজা কানা আফদালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম মাসটা আসে, হাব্বাত মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশারাত মিন ওয়ারাকাল জান্নাহ, এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। যখন গাছের মধ্যে বাতাস চলে, পাতায় 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 বাঁধনার সৃষ্টি হয়, তখন কি হয়? বলা হচ্ছে আলা হুরুল ইন, তখন বেহেশতের ভিতর থেকে হুর বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে। 70 রঙের জামা ব্যাক করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর তাদের বডি, এত সুন্দর তাদের চেহারা, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি 1-2টা জামা পরলাম, চামড়া দেখা যায় না। 70 রঙের জামা পরার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের ডরাই, জান্নাতের আশা করি না। আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমারে ডরাইব। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাতের হুর আমাকে তো পাগল হবে। এজন্য আমি বলছি, আগে নিজেকে চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে, একটা আধ্যাত্মিক জগৎ আছে। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, সুন্দর করে টুপিটা বেঁধিয়ে, এটার নামে হিন্দুদের জিন্দেগি না, এটা শরীয়তের একটা জিন্দেগি। আধ্যাত্মিকতা আছে। আমি কোথায় ছিলাম? আরে মার পেট থেকে দুনিয়াতে আসছি, আল্লাহ দেখতেছি, এটা একটা পাঠ। যদি বলি কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কেমন থাকবো, এই 3 পুরা যদি পড়তে পারেন, তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন। আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে, তাই হুজুর কি আপনি জানেন না? একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি জিনিস জানেন? চোখ বন্ধ করবেন, শ্রীপুর থেকে আপনি রাসূলের পাকের রওজা মুবারক দেখতে পাবেন। আপনি কি এই আধ্যাত্মিকতা মানতে হবে না? আপনি ভাবেন যে বিমানে একটা টিকিট লাগাবো, উইরা যাই মদিনা যাবো, একটা গম্বুজ দেখে আসবো। আরে বাবা, গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বৈশা থাকতে আপনি সেই গম্বুজ দেখতে পারবেন। শ্রীপুর শুয়ে থাকতে আপনি মদিনা ওয়ালাকে দেখতে পারবেন। আপনার মাঝে সেই আদর্শ, সেই চেতনা, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবার গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমি বলছি না, কয় মাসে 1 বছর। যদি বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, হ্যাঁ সবাই পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবাই পারবেন।
যদি বলে মুহররম সফর বলো 12 মাসের নাম আরবিতে, দেখবেন অনেকে অশুদ্ধ বলবে, শুদ্ধ করে পড়তে পারবে না। 12টা মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। জান্নাতটা সাজায়, আরশের নিচ থেকে বাতাসটা বের হয়, জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, পাতায় পাতায় যখন কাছ লাগে তখন বাজনা বের হয়, সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে, হুর তখন ভিতর থেকে বের হয়ে উন্নতা ছড়াইয়া যা বারান্দার জান্নাতের বারান্দার বেলকনিতে আইসাই দেবে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি কি জানেন, ফায়াকুলনা ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য, আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানাইয়া দেন। তোমার মাঝে সেটা কাজ করে না। তোমার মধ্যে যদি কাজ করতো, মরার পরে যদি হুরের চিন্তা থাকতো, শান্তির চিন্তা থাকতো, তাহলে আমার আসিয়ার মতন 8 বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অস্থিরতা ছড়াই জানা কথা দর্শকের শাস্তি চাই, দর্শকের ফাঁসি চাই। আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, জাতি আসি শব্দ আসিয়া বলে আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, দেখে না বলেন। আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি তোমার জন্য পারি না, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন, আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়েনাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলে ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির উস্কানি দিয়ে কথা বলে না, তাহিরকে বাস্তব কথা বলে। আগে যেমন অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বললেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে, এমপি মন্ত্রীরা যে হবে আল্লাহ তাআলা ক্ষমতা দিবে, সে আসবে থাকবে না, আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব, কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করব না। কথা বলেন। এই জন্য বিষয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন। আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্ত্রী এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি, আমাদেরকে ট্যাগ লাগাই, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারকে দোয়া চাওয়ার অধিকার আছে না? আছে। কথা বল না কেন? খুব সাবধান। আমি বলছি না, আমি যখন দেখবো ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবাড়ি লাঠি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া লাঠিগুলা রেডি আছে। একে পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। ওই গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল, ড্রোন ক্যামেরা ছাড়া হয়, এই যে ভাই এই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি। ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে না, ড্রোন যেন উপরে উঠতেছে দিনের বেলা না, কিন্তু এই মুরব্বী কি করছে, হাতে লাঠি জ্বালাইছে, লয়ে গেছে ড্রোনটার বাইরে। আমি বলছি আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াটা। চিন্তা করছেন ব্যাপারটা?
আগের মানুষ, ঠিক আছে তো? এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক একটা থিওরি এক এক রকমের বাবা, হিসাব মিলে কথা বলেন। আমার কথা পরিষ্কার, খায় না যারা, যারা লুচ্চা, ইজি ওয়ার্ড। আজকে থেকে আমার পোলাপান্ডি করে, আমার যুবক কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ, বলেন না কেন? বিগত দিনে যে দায়ী করেছেন সব আজকে আমরা আগামী দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বন্ধুকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট ফুকুমণিদেরকে আমরা করব না, চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিয়েছি, গত পরশু দিনে দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররম আসিয়ারা যে বিদায় করছে, যেখানে পাক তার নাইকে উত্তম মাধ্যম দেওয়া হোক, তাহলে কোন জায়গায় একটু ঠান্ডা হইব। এই পশুকে আমরা সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক না বেটি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আরেকটা ঈদ আসতেছে, ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কিনা? আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে, ওই পশুটার আগে জবাই করো, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রমজান এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাইলে সবাই জবান খুলে বলে রোজা রাখার দরকার আছে না নাই? মাগফিরাতের 10 দিন চলতেছে, আমার নাজাতের 10 দিন আসিতেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলতেছেন, জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো, আমরা কিচ্ছু চাই না, আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও। কেন? ওই এই জন্য রোজাদাররা যেন আমাদেরকে দেখে তার আত্মা শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের আত্মা শান্তি পাই। এই জন্য যুবক, হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সামনে আলোর সব আছে না নাই? বেগুনি আছে না নাই? বুটবাজি আছে না নাই? মুড়ি আছে না নাই? তরমুজ আছে না নাই? এই পর্যন্ত কেউ বেদাত কইছি? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোন ধরনের ফতোয়া নাই। তাই আপনি কেন অন্য থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? হালুয়া দেখে তখন তারা বুঝতে পারবে আপনারা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান, আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খেলাম, বুট ভাজি। হ্যাঁ, তুমি আসতে কেন? কি আশ্চর্য! আমার প্রতি আপনার বিরূপ। আমি একটু মনের মাধুরীকে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি, মানুষ খুব চেতনা পায়। আমি যখন মানুষ সাথে আমি একটু রিল্যাক্স মুড হই, মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি না?
একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক করেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের। এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলেও কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি গুলো খাই। আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বুঝলেন, মন্দ বলি না কেন জানেন? আমার 2-1টা কথা সাইড কিছু টাকা পায়, আমি কে টাকা দিয়ে ভালো মনে চলতেছে 10-12 জন খাইতেছে। তুমি ওঠো কেন? তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে? আচ্ছা, হাত তোলেন না একটু দেখি না। আপনারা সবাই একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, শেষ করে দিই আর একটু যাই। হ্যাঁ, আমার তো অনেক কষ্ট লাগে। আজকে বেশি খাওয়াইছে, লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে। আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি 1000 জন্মের পরিচিত। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? চলবে তাহিরি আশরিকার বাধা চলবে, ফেসবুকে উল্টা পাল্টা লেখা যাবে। আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম, খুব মেহমানদারি করবো ইনশাআল্লাহ। বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তো ইফতার আছে, হ্যাঁ ওই যে লিসাইমে ফারহাসনা, রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না? 2টা। কয়টা? 2টা। একটা হলো ইফতারের সময়, একটা কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আনন্দটা কেমন? দেখেন, আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে, সামনে পানি আছে কিন্তু পানি পান করে না। ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক 12 থেকে 13 প্রকার আইটেম থাকে। এটা কি সে খায়? কেন খায় না? আল্লাহর ভয়ে। কেন খায় না? ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এই দেখেন, কোরআন শরীফের আয়াতটা বের করে দেখেন। কই? আজান দেন, আজান দেন। কে এটা? আজান কে আবার? ও আমার ওয়াজ আমার শুনছো তোমরা? ও তাহলে জিকির হবে, জিকির হবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না আপনারা, সওয়াব পাইতেছেন কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না। আল্লাহর জিকির, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে, আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার ওই আয়াতটা পেয়ে গেছি না, পাইতেছি আমি, হাফেজ না তো, এরপরও কোনো অসুবিধা। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? দেখছে কয় না। তো তোমরা না বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর দরকার নাই, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না? এই দেখো, গলায় শুকিয়ে গেছে, পানি পান করে না আমার ডরে, পেটের মধ্যে খাবার নাই, আর পরও তারা পানি খাবার খায় না। আমি আল্লাহর ভয়ে, তোমরা সাক্ষী থাকো, আমার প্রেমিক গুলা পানি মুখে দেরি হবে, আমি আল্লাহ থেকে বন্ধু মনে করব না। এটা কি দুঃখের সংবাদ, আনন্দের সংবাদ? রাসূল বলছেন এই সময়টা আনন্দের। এই জন্য ইফতার অল্প মোবাইল টোবাইল টিপবেন না। ইফতারের টাইমটা দোয়া কবুলের সময়। এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো, আমার আব্বা আম্মারে মাফ করো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আর একটা দোয়া কবুলের সময় হলো আমরা যে সানি খুতবা দেই না, সানি আজান দেই, প্রথম খুতবা আমরা বসি,
এই যতক্ষণ বসবেন এই টাইমটা দোয়াটা কবুল হয় দাঁড়ায় যাওয়ার আগে। ওই টাইমে দোয়া করো, আল্লাহ নামাজটা কবুল করো, গুনাহটা মাফ করো। আগে এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন। আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে। রাসূল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বি, আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময়। যখন মানুষ হাসরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি কি চাইবে? পানি চাইবে। তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতা, এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের কুজের পানি দাও, আর ওই পাশের ওই পানিটা পান করে দাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করে দাও যে পানিটা এক ফোঁটা পান করলে তৃষ্ণা লাগবে না। এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের কুজের পানি দেওয়া হলো। যখন জাহান্নামের কুজের পানিটা মুখে দিবে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে। এমন একটা গরম পানি দিবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলে গরম পানি আর ওদেরকে দিলে এত সুন্দর পানি। আর কোন পানি দিয়েছে জানেন? ওই পানিটা দুধের থেকে সাদা, বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন এগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কিভাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারটা বানাইছেন কে? দান করেছেন কাকে? নবীকে। এই জন্য মালিকে জাতি আর রাসূল হলেন আতাই। আল্লাহ হলো হাকিকতের মালিক, রাসূল হলো দান সূত্রের মালিক। কথা বলেন ঠিক কিনা? জমিনে বসছি বলেন তো, শুয়ের মাথা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক তো আপনি না, বলো তো মালিক কেনা? এখানে বাড়ি বাঁধতে পারবো? কেন পারবো না? মালিক আমি না, আপনি দাগ নম্বরের মালিক, জায়গার মালিক না। আপনি কে বলতে আপনি মাটির মালিক? পাগল পাইছে? আপনি দাগ নম্বরের মালিক। কোন নম্বর মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরে। আর শুয়ের মাথা যে জায়গায় পড়বে ওই জায়গার মালিকও আপনি না। আপনি যে মালিক, আপনি তো 20 হাত মাটি নিচে যাওয়ার পরে বলবেন যে পুষ্করি পানি হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। অথচ নিজে বহুত নিয়ামত, উপরে যত নিয়ামত আছে আল্লাহ পাক সবথেকে বেশি নিয়ামত রাখছে মাটির নিচে। বুঝতে পারছেন? তাই বলে পরের জায়গা পরের জমিন, এটা কি বলবো? এটা কি বলা যাবে? আপনি কোন আমি গান টান গাইয়ে গেছি, তাহলে কই বলবেন তো ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মেলে না সই, আমি তো সেই মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, ধরা দামের মালিককে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে? হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতে বান্দাগুলো বলবে, আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলা হাউজের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি, ওই মাসের নাম রমজান। ওই রাতে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো, অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো। আর আমার সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি খাই না, আমি আল্লাহ পানাহার করি না। আমার বান্দাগুলো রমজান মাসে খাই, আমি আমার বান্দাগুলো রমজান মাসে আমি আল্লাহর ভয়ে পানাহার করে, আমি আল্লাহ খাই না। আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খায়া রয়েছে, আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে। ও আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাতে পানি রেডি করেছি। এই পানিটা এমন একটা পানি, যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এখন নবীর প্রশ্ন করি, নবী গো, ওই হাউজে কাউসারটা কোথায় হবে? আমার নবী, আপনার নবী মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো, ওই হাউজে কাউসার উপরে আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে। আকাশের মধ্যে যত তারকা আছে, কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে। আমার উম্মত গুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান শুধুমাত্র একটা রোজা নয়, সেহরি খাইলেন, ইফতার করলেন, এটার নাম রোজা না। রোজা রাখলে হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, চোখে রোজা আছে, জবানে রোজা আছে, অন্তরে রোজা আছে। সবগুলো ঠিক রাখা যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর বিধানগুলো যদি মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাসের মধ্যে যে আমলনামা হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে। আর রমজান মাসে যে রোজার সওয়াব হবে গো, আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাবো না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাব, এই রমজান মাসে এমন একটা মাস, যে এই মাসের মধ্যে ইফতারি করলে যেমন সওয়াব, শেষ দিকে 10 দিন ইতিকাফ আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, এক পৃথিবীর মানুষ তোমরা ইতিকাফ করবা। আমি কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম, বাজান আপনার ছেলেগুলা বিদেশ থাকে, মেহেরবানি করে আপনি 10 দিন ইতিকাফ করেন। বাবা জীবনে বহুত কামাইছেন, বহুত খাইছেন, এবার মরার আগে মহিলালন। আবার আমার জিজ্ঞাসা, হুজুর এটা আবার কেমন কথা? মরার আগে আবার মরা কি? আমি বলছি মরার আগে 10 দিন ইতিকাফে চলে যাও। এখানে পরিবারের পরিজন কাছে আসবে না, সন্তান কথা বলবে না, বাজারের মধ্যে যাওয়া হবে না, বিনা কারণে কথা হবে না। এটার নাম হলো মরার আগে মরা। এই মরার আগে যদি মরতে পারেন, আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ, 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আমি যখন বললাম বাবা আপনি ইতিকাফ করেন, সে আমার কি বলতে জানেননি? সে আমার গরু আছে, সকালবেলা দুধ দুহন করে বাজার করা লাগে, তখন তো আমার মুখটা চুলকানো শুরু হইলো। আমি তারা বললাম, বাজান আপনার গরু তো আপনি 10টা দিন না হয় আরেকজনে রাখবে। সে আমার উত্তর যে, হুজুর আরেকজনে পারে না, গরুটা আমার সারা মানে না, গরুটা আমার সারা মানে না। এখন বাংলা ওয়াজ চলবে না, এবার একটা আধ্যাত্মিক ওয়াজ মাইরা মসজিদে পাঠিয়ে দিলাম। কি বললাম জানেননি? আমি বললাম, বাবা আপনার গরুটা আপনারা সারা মানে না, গরুর দুধ দহন করে বাজার না করলে সংসার
অথচ আপনার 3টা সন্তান বাহিরে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনি কি মনে করেন গরুটা গোয়াল ঘরে 10 দিন বান্ধা থাকে? কয় না। তার মানে বোঝা গেল, একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায়, তার জন্য গরু ঘাস খাওয়ানো বন্ধ থাকে না, গরুর দুধ দোহানো বন্ধ থাকে না, দুধ বিক্রি করা বন্ধ থাকে না। আপনি মারা গেলে গরুটা রাখবে কে? তখন দেখলাম মুরব্বির চোখের পানি ছল ছল করতেছে। কয় হুজুর, আমি তো এমন ভাবে চিন্তা করি নাই। তখন আমি বললাম, শরীয়তের বাইরে আধ্যাত্মিক চিন্তা আছে। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, এই চিন্তা যদি না করেন, তাই আপনি রবকে কেমনে রাজি করবেন? এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন, কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না। কারণ আমার নবী, আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। এক যুবক ভাইয়ের আমার, অনেক যুবকরা ইফতার করে, অনেক যুবকরা সেহরি খায়, মা ইফতার করে কিনা খবর নেই না। যেই মাটা চুলার পরে 3 ঘন্টা ধরে ইফতার বানাইছে, ইফতার করার সময় সেই মা ইফতার রাখছে কিনা খবর নেই না। যেই স্ত্রীটা 3 ঘন্টা পর্যন্ত ইফতারটা বানাইয়া রেডি করে দিল, সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামীও নেয় না। খবরদার, খবরদার, আজকে থেকে ওয়াদা হবে, আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না, আমরা একসাথে বসে ইফতার করব, একসাথে মাইকা ইফতার করব। যে এই মানুষটা ইফতারটা রান্না করছে, এই মানুষটা যদি আপনার মা হয়, আপনি মার সারা কেমনে ইফতারটা করবেন? আমার জীবনে আমি ভাই, ভাইজান আমার জীবনে যত জীবনের রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে, আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি, যদিও ধরাটা আপনার কেমন ভাবে নেবেন জানি না, আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহরির টাইমে আমি ঘুম ভাঙবে। আমি সব সময় ঘুমিয়ে গেছি, নিশ্চিন্তা ঘুমিয়ে গেছি। আমার বিশ্বাস ছিল আমার এমন একটা অ্যালার্ম আছে, এমন একটা রিংটোন আছে, এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে। এই রিংটোনটা ছিল আমার মা দক্ষিণের মধু মাখা ডাক, কথা বলে না। এই রমজান মাসটা অনেক মানুষ ওই ডাক আর কানে বাসে না, ওই ডাক কাদারের সময় মার চেহারা আর মিলে না, সেই টাইমে মার মধুমাখা ডাক আর মিলে না। এই জন্য যুবক যাদের মা আছে এরা বড় সৌভাগ্যবান, যাদের মা কবরে, এদের সেহরি ভাল লাগে না, এদের ইফতার ভাল লাগে না। গত 3-4 বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যে ঈদগায় নামাজ পড়াই, আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগায়, সেখানে আমি নামাজ পড়াই। আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পইরা চোখের পানি ফেলায় কান্দে। আমি জিজ্ঞাইলাম, দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দ? আমারে ডাক দেখো, হুজুর আমি নতুন জামা পরছি, বেশ সুন্দর লাগতেছে, কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানাবো, বড় ভালো লাগবে, কিন্তু গত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি ঈদগার মধ্যে আইছিলাম, এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে, আমার নতুন জামা ভালো লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। যুবক আমি আমার বাপরে হারাইছি, বিশ্বাবুদের বারবার 2টা পোলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে 5-6 বার বলছে আমার ছেলে, আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্ন অনেক বড় থাকে, এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে তার সেহরি ভাল লাগে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমি আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন,